AGT Live 24/7. This is AGT Live 24/7. কারণ অনেকেই অপেক্ষা করছেন কখন এই বক্তৃতার পালা শেষ হবে, আমরা বাড়িতে যাব। আজকে আরো রোববার, সকলরা খুব হাসছেন যে রাত থেকেও বাজার টাজার নিয়ে বাড়িতে একটু আরাম করবো। কাজে আমি ছোট্ট দু একটা কথা বলেই আমার বক্তব্য দিলাম। দেখুন, রাম ঠাকুর সংঘ সম্পর্কে, রাম ঠাকুর সংঘের আজকে 59তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়। বিশেষ করে আমার কাছে গর্বের বিষয় এই কারণে, কারণ এই আগরতলা শহরতলি এলাকায় রাম ঠাকুর সংঘের একটা প্রভাব সবসময় বরাবর রয়েছে। ছোটবেলায় আমি তো আমার বাড়ি রাম ঠাকুর সংঘের ঝিলচুরা দূরত্বে। আমি গান্ধী স্কুলের স্টুডেন্ট, গুলবাজার আমাদের খুব কাছে। আসা যাওয়ার মধ্যে যখন দেখতাম যে রাম ঠাকুর সংঘের খুঁটা মানে খুঁটি, দুর্গাপূজার খুঁটি পুঁতা হয়েছে, তখন ভাবলাম যে এইবার দুর্গাপূজার শুরুয়াত হয়ে গেছে। এবং এই সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য দুর্গা উৎসব তারা উদযাপন করতো এবং প্রচুর সারা ত্রিপুরা রাজ্যে নয়, বহিরাজ্য থেকেও এই আগরতলার মধ্যে এই রাম ঠাকুর সংঘের পূজা দেখার জন্য উপস্থিত। আর রাম ঠাকুর সংঘ বরাবর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা শুধু যে আমরা ক্লাব করলাম, ছেলে মেয়েরা সংগঠিত হলো সেই না, এই সংগঠিত হয়ে এই সমাজকে এবং এই পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় তার প্রয়াস বিভিন্ন সময়ে ওনারা করেছে। এবং বার কয়েক আমিও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমার যতটুকু সাধ্যমতো আমিও সহযোগিতা করেছি। তো আমরা চাই এই যে সংগঠন, মানে এই যে ক্লাব অর্গানাইজ করা, এই ক্লাবের মাধ্যমে সমস্ত স্বেচ্ছাসেবক, সমস্ত অংশের মানুষ এখানে মিলিত হবে। রাজনৈতিক মতাদর্শ অনেক হতে পারে, কিন্তু আমরা চাই আমাদের পরিবেশ, আমাদের সমাজ যাতে সুষ্ঠুভাবে সেখানে থাকতে পারে। তার জন্য প্রত্যেকেরই আমাদের একটা উদ্যোগ থাকে। রাম ঠাকুর সংঘ ব্যতিক্রমী নয়। আমরা একটা সময় দেখতাম যে ক্লাবে কত মাসুল পাওয়ার রয়েছে, তার একটা কম্পিটিশন হবে। আর এখন যদি উল্টা, এখন ক্লাবে কম্পিটিশন হয় যে আমরা সমাজের জন্য কতটুকু এগিয়ে এসেছি। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানে একদম সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদেরকে সহযোগিতা করা, ব্লাড ডোনেশন, রক্তদানের মতো মহৎদানে এগিয়ে আসা, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই ক্লাবগুলি কম্পিটিশনে এগিয়ে আসে। সত্যি কথা, এই যে নেশা বিরোধী অভিযান আমি দেখেছি রাম ঠাকুর সংঘ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি রয়েছে। এখানে আমাদের সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, যে সময় একটা সময় ক্লাবের নেতৃত্ব দিতেন। তারাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই নেশার হাত থেকে রক্ষা করার জন্য সবাই মাঠে নেমে কাজ করেছে। আমাদের সরকার অনেস্টলি, আমাদের সরকার ও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই স্লোগান, সেটা হলো নেশা মুক্ত ত্রিপুরা। তো সরকার বললেই হবে না, প্রশাসনকে সম্পূর্ণভাবে এই সেক্টরে কাজ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুক্ত হস্তে তাদেরকে কাজ করার জন্য পারমিশন দিয়েছে। কিন্তু আমরা যারা সমাজে রয়েছি, আমাদের নৈতিক দায়িত্ব আমরা এগিয়ে আসতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। দুমুখী করলে হবে না, কারণ এটা চ্যালেঞ্জ আমাদের সামনে। আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, সেটা আমার ঘরের ছেলে হতে পারে, আমার ঘরের ছেলে হতে পারে, আপনার ঘরের ছেলে হতে পারে। বলে আমার ঘরে তো নেই, আমি দরজা বন্ধ করে রাখবো না, আপনিও রেহাই পাবেন না। যদি এলাকার পরিবেশ, এলাকার সমাজ যদি দূষিত হয়, তাহলে এফেক্টেড আপনিও হবেন। তো কাজেই আমাদের সবাই একতাবদ্ধ হয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আমি গতকালকেও কিছু যুবকরা আমার সঙ্গে বসেছিল, তাদেরকেও আমি বলেছি যে দুমুখী কথা হবে না, যে একদিকে আমি গিয়ে কর আমি সহযোগিতা করবো, আরেকদিকে পেছনে এসে বলবো যে না করতে পারবে না, তাহলে হবে না। সবাই ইউনাইটেডলি, এখানে সিনিয়ররা আছেন, আমরা আছি, মেয়র সাহেব আছেন, আমাদের কর্পোরেটররা আছেন, ক্লাবের সভাপতিরা আছেন, সবাই আমরা মিলিতভাবে ক্লাবের যুবকরা সহযোগিতা করবে। কারণ যে একটা অবস্থা নেশা আমরা দেখেছি, মানে কয়েক পরিবার ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে, না হলে আমরা একটা মানে চ্যালেঞ্জিং জায়গায় আমরা পৌঁছে যাব।
কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দল মত জাতি ধর্ম সমস্ত জলাঞ্জলি দিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে, শুভ সমাজকে রক্ষা করতে হবে। তবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেদিকে আমরা অগ্রসর হতে পারবো। আর এখন অনেক কিছুর পরিবর্তনের মাধ্যমে আমাদের এই রাজ্যকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। সেই খেলাধুলার ক্ষেত্রেই হোক, সামাজিক কর্মসূচিতেই হোক, বিভিন্ন কর্মসূচিতে আমরা পৌঁছে যাব। কিছুক্ষণ আগে আমাদের যুবক ভাই এখানে ব্লাড ডোনেশন করছিল, জিজ্ঞেস করলাম কতবার দিয়েছো, বলে আমি 15 বার দিয়েছি। তো তোমার টার্গেট কি? বলে যে না, আমি হাফ সেঞ্চুরি অর্থাৎ 50 বর্ষের রক্ত দেবো। তো এই যে লক্ষ্য, এই যে টার্গেট, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি ধন্যবাদ জানাই। এরকম মানসিকতা সম্পন্ন মানুষ আমাদের সমাজে রয়েছে, তাদেরকে উৎসাহিত করতে হবে। রাম ঠাকুর সংঘ এরকম একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, আর তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ক্লাবের সদস্য, আমাদের এখানকার বিধায়ক, উনিও বলেছেন যে এমপি ফান্ড থেকে তার ক্লাবকে সহযোগিতা করা। রাম ঠাকুর সংঘকে যদি কিছু করতে পারি, সহযোগিতা করতে পারি, নিজেকে ধন্য মনে করবো। আর আমার মনে হয় না রাম ঠাকুর সংঘকে আমাদের এমপি ফান্ড থেকে সহযোগিতা, কারণ এখানে স্বপনদা আছেন, টুলুদা আছেন, আমাদের সন্তোষদা আছেন, তাদের জন্য একটা হাততালি দেবো। তারা থাকবে এমপি ফান্ডের প্রয়োজনীয়তা আছে। তো আমি মনে করি যে আমরা সবাই মিলে এই সুষ্ঠু সমাজ এবং সুষ্ঠু পরিবেশ গঠন করব, এই অঙ্গীকার আমাদের নিয়ে কাজ করতে হবে। দুমুখী হলে হবে না, আমরা সবাই একটা বিষয় নিয়ে এক জায়গায় নিয়ে আমরা কাজ করব।